জিদার ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন। খজির ডাক দিয়ে বলতেছে, মূসা, এই যে গ্রামের ভাঙ্গা যে দেয়ালটা, ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন, এই ভাঙ্গা দেয়ালটা ছিল দুইজন ইতিম সন্তানের। ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, সন্তানগুলার মা আগেই মারা গেছে, বাবার কাছে কিছু টাকা পয়সা ছিল। বাবা চিন্তা করতেছে, হায় রে, টাকা পয়সাগুলো যদি আমি কারো কাছে রেখা দেই, হয়তো আমার সন্তানগুলা বড় হইতে হইতে লোকটা টাকা পয়সাগুলা খেয়ে ফেলবে, সন্তানকে দিবে না। বাবা ছিল আল্লাহওয়ালা, আল্লাহ ভীতু, আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর উপর ভরসা করে বাবা টাকাগুলা এই দেয়ালের নিচে লুকায় রাখছিল, যেন সন্তানগুলা বড় হয়, আল্লাহ তাআলা কোনো ক্রমে জানায় দেয়, আর সন্তানগুলা যেন টাকাগুলা এই জায়গা থেকে পায়। মূসা রে, দেয়ালটা ভাঙিয়া পড়তেছে, সন্তানগুলো এখনো বড় হয় নাই, আল্লাহ আমাকে জানায় দিয়েছে, খাজির দেয়ালটাকে ঠিক করে দাও, সন্তানগুলা যখন বড় হবে আমি আল্লাহ তাআলা সম্পদগুলাকে বের করে সন্তানদের হাতের মধ্যে আমানত স্বরূপ পৌঁছায় দিব। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই দুই সন্তানের পিতামাতা ছিল নেককার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতেছে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে থাইকা হালাল হারাম না দিকো, দুই হাতে টাকা কামাও। এই টাকা তোমার বয়স হয়ে গেছে 70, জানো তুমিও খাইতে পারবা না। কামাইতেছো কি জন্য? কামাইতেছি ছেলে সন্তানের জন্য। আল্লাহ তাআলা এই আয়াত থেকে বুঝাই দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে টাকা পয়সা রেখে গেলে সন্তান ভালো থাকে না। হারামের মধ্যে লিপ্ত হইয়া তুমি টাকা কামাই গেছো, মারা গেছো তো হারামের গুনাহ নিয়ে গেছো, সন্তান দুইটা রাইকে গেছো, ওগুলো ঐশীর মতো বৃদ্ধ বয়সে তোমাকে জবাই করছে, পরবর্তী সময় নেশা খাইছে, এই করছে সেই করছে, কিছুদিনের মধ্যে সন্তানগুলা ফকির হয়ে গেছে, সবাই তোমাকে এলাকার মধ্যে বড় লোক জানতো। তুমি মারা যাওয়ার পরে এক জেনারেশনের পরেই তোমার ছেলেগুলা এলাকার মধ্যে ঘুরে বেড়ায় আর সবার কাছে হাত পাতে আর ভিক্ষা করে, কারণ তুমি পিতা হারাম কামাই গেছিলা। আমি আল্লাহর কাছে হারাম কোনদিন ঠিক না। অল্প হালাল জিনিস রাইখা যাও, সন্তানের জন্য দোয়া করে যাও। তুমি থাকতে সন্তান যেরকম ভালো ছিল, হালাল টাকা রাইখা যাইবা, তো আমি আল্লাহ তাআলা সন্তানকে তার চেয়েও আরো বেশি ভালো রাখবো।